মাকে প্রতি 1200 টাকা প্রতি মাসের 1 তারিখ 2 তারিখের মধ্যে ঢুকে তিনি বিস্তারিতভাবে কেস নাম্বার হচ্ছে কামরূপ মেট্রোপলিটন মার্চ 2017 সালের এনডিপিএস মামলা নাম্বার 21 এই কেসটা এই ভারতীয় জনতা পার্টির যিনি বারাসত কেন্দ্রের যে রাস্তা তিনি ইতিমধ্যে মোহনপুর ক্রস করে নিমতলা ক্রস করছেন, তার মানে কয়েক মিনিটের মধ্যে আমরা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের দ্বারা নির্বাচিত আমাদের জেলা পরিষদের প্রার্থী আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা আমাদের ছাত্র পরিষদের চেয়ারপারসন জেনারেল সেক্রেটারি জয়া দত্ত বলেছেন, আমাদের বিধায়ক বলেছেন, আমাদের নিশ্চিতভাবে डॉक्टर काकुली को जोशीदार स्वागतम, डॉक्टर काकुली को जोशीदार स्वागतम। কাকুলি দিকে আমরা সবাই একটু করতালি দিয়ে কাকুলি দিকে অভিনন্দন জানান। দিদিকে সহায়শেখপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘুরিয়ে দাও। দিদিকে এখন বরণ করে নেওয়া হচ্ছে। একটু দিদি, একটু দিদির লাইটটা পড়ছে না। হ্যাঁ আমাদের সবাই একটু দিদিকে বড়, সবাই একটু হুলু দিয়ে আরেকবার দিদিকে বরণ করে নেওয়া হচ্ছে। কাকুলি দি ওয়েলকাম। সহায়শেখপুরে 4র্থবারের সংসদ হবেন কাকুলি দি। সবাই একটু বরণ করে সাবমিট করেছেন। অসংখ্য মানুষ কাতারে কাতারে কালকেই বুঝিয়ে দিয়েছে দিদির জয়, অসংখ্য ভোটে দিদির জয় নিশ্চিত। একেবারে সেই ওদিকে বারাসাত স্টেডিয়াম আর ওদিকে আর এদিকে হরিতলা পেরিয়ে ব্রিজ পেরিয়ে একেবারে ডিএম অফিস। দেখুন, আমরা যেভাবে মানুষের সঙ্গে প্রতিনিয়ত আমরা যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববর্গ বা তৃণমূল কংগ্রেসের কর্মী যেভাবে মানুষের সাথে প্রতিনিয়ত দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে মানুষের কাজে লাগি, তাতে আর ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার উন্নয়ন দেগঙ্গার মাটিতে অনস্বীকার্য। নিশ্চিতভাবে ডক্টর কাকুলি ঘোষ দস্তিদারের সমর্থনে 1 তারিখের সন্ধ্যা 6টা পর্যন্ত মানুষ কাকুলি ঘোষ দস্তিদারের সঙ্গে থাকবে এবং লাস্ট টাইম পর্যন্ত কাকুলি ঘোষ দস্তিদারকেই ভোট দেওয়ার প্রবণতা তৈরি করবে। দেগঙ্গা পঞ্চায়েত যে কটা পঞ্চায়েত আছে সবচেয়ে দৌড়ে এগিয়ে কোন পঞ্চায়েত? দেখুন, ভোটের নিরিখে দেগঙ্গা ব্লকের মধ্যে সবচেয়ে বড় গ্রাম পঞ্চায়েত নুননগর গ্রাম পঞ্চায়েত, চাকলা গ্রাম পঞ্চায়েত। তবে এর দিক দিয়ে ভোটের মার্জিনে নিশ্চিতভাবে ভোটের নিরিখে সহায়শেখপুর গ্রাম পঞ্চায়েত কাকুলি ঘোষ দস্তিদারকে অনেকটাই ভোটে আগিয়ে দেবে। হ্যাঁ নিশ্চিত, এবারে আরও বেশি মার্জিনে ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার। গতবারে 74,000 প্লাস ভোটে ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার দেগঙ্গা বিধানসভা থেকে এগিয়েছিলেন। এবছরে ওটা 80 প্লাস ভোটে ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার দেগঙ্গা বিধানসভা থেকে এগিয়ে থাকবে। না, আমরা সর্বোপরি সত্যিকারের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রূপশ্রী প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কন্যাশ্রী প্রকল্প, আমাদের সরকারের যে লক্ষ্মী ভাণ্ডারের উদ্যোগ এবং কৃষক বন্ধু এবং সর্বোপরি বিধবা ভাতা, মানুষের মধ্যে মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বলটা গেঁথে গেছে এই জনমুখী প্রকল্পগুলোর জন্যেই। এবং আপনি খবর নিয়ে দেখবেন যে 100% মানুষের কাছে লক্ষ্মী ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী সমস্তটাই পৌঁছে দেওয়া হয়েছে, যে কারণে আপনারা মহিলাদের ভিড়টা একটু বেশিই দেখতে পেয়েছেন। না, আমরা বিরোধীদেরকে নিয়ে কিছু ভাবছিই না। বিরোধীদের আপনারা মিটিং মিছিলও দেখতে পাচ্ছেন না এলাকাতে। তাদের একটা জনসভা বা একটা রোড শো বা কিছু আপনারা দেখছেন এলাকাতে?
সেরকমভাবে নিই, কিন্তু তৃণমূল কংগ্রেসের দৈনন্দিন এত বেশি প্রোগ্রাম যে আমরাই ঠিক থাকতে পারছি না, এত বেশি প্রোগ্রাম করতে হচ্ছে। তাহলে স্বপন মজুমদার শোনা যায় যে এখানে নাকি এসে কোনো সবার মাধ্যমে দেখুন, স্বপন মজুমদার বাবু এদিন এসেছিলেন। আমাদের এখানে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল। রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের পতাকা এবং আমাদের দলীয় প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ দস্তিদারের যে ব্যানার টাঙানো ছিল, সেই ব্যানার ছিঁড়তে গিয়ে তাদের একজন কর্মী পড়ে গিয়ে ঢালাই রাস্তার কানা লেগে তাদের মাথা ফেটে যায় এবং আমাদের কর্মীরা এতটা মানবিক যে তাকে তুলে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করে আবার বাড়িতে পৌঁছে দিয়েছে। সবচাইতে আনন্দ বা খুশির বিষয় হচ্ছে যে যেখানে ঘটনাটা ঘটেছে যে গ্রাম পঞ্চায়েতে, সেই গ্রাম পঞ্চায়েতের কোনো মানুষ এফআইআর করলো না। পাশের গ্রাম পঞ্চায়েত নুননগর থেকে অমর ঘোষ বলে গিয়ে একজন এফআইআর করলো। এটা আমরা আনন্দ পেয়েছি যে তাদের পাশে যে মানুষ নেই একজন এফআইআর করার জন্যে। নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি মিথ্যার আশ্রয় নিয়ে কমপ্লেন করেছে, এটা তার প্রমাণ। এলাকার কোনো মানুষ এফআইআর করেনি এবং ভারতীয় জনতা পার্টির যিনি স্বপন মজুমদার বাবু, যিনি আমাদের দলের উপপ্রধান, যাকে হাত এবং পা ভাঙার হুমকি দিয়েছেন, আমি তাকে বলবো এটা অত্যন্ত শক্ত মাটি। আপনি আপনার ভাষাতে নিশ্চিতভাবে সৌজন্যতা নিয়ে আসবেন, কারণ আপনার পার্টির কর্মীকে তৃণমূল কংগ্রেসের দলের ছেলেরা নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছে। তৃণমূল কংগ্রেস মানবিক একটি দল। এই দলের কোনো কর্মীকে যদি আপনি বলেন হাত পা ভেঙে দেব, আমি বলবো ভাষার তারতম্য ঠিক করুন, নচেত তৃণমূল কংগ্রেসও কাউকে ছেড়ে কথা বলবে। অভিযোগের তীর তো তৃণমূল কংগ্রেসের দিকে। আর নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস দল ভালো কাজ করছে। আর সবচাইতে এখন একটা সহজ কথা যেটা হচ্ছে যে শত্রু বাড়ানোর জন্যে মারপিট বা ঝগড়া করার দরকার নেই। ভালো কাজ করলেই শত্রুর অভাব হবে না। নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস ভালো কাজ করছে, তাই তৃণমূল কংগ্রেস দলের শত্রুর অভাব নেই। যতটা আমরা খবর পাচ্ছি, সারা ভারতবর্ষে যেখানে যেখানে নির্বাচন ইতিমধ্যে হয়ে গেছে, সেখানে সেখানে ভারতীয় জনতা পার্টি ধরাশায়ী হচ্ছে। তাদের যে অত্যাচার, যে কথাগুলো মাইকে আমরা বলছি, সেগুলো তো বানিয়ে বলছি না। এই কথাগুলো মানুষ উপলব্ধি করতে পারছেন। উত্তরপ্রদেশে যেভাবে লখিমপুর খেরিতে কৃষকের ওপর গাড়ি চালিয়ে দিয়েছে, মণিপুরে যেখানে মহিলাদেরকে নগ্ন করে হাঁটানো হচ্ছে তাদের বাড়ি চালিয়ে দিয়ে, এগুলো তো মানুষ জেনে গেছে ভারতীয় জনতা পার্টির অত্যাচার। সেই জন্যই এখন কিন্তু ভারতীয় জনতা পার্টিকে আর কেউ ভোট দিচ্ছে না। বারাসাতে আপনার প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী তার এডুকেশনের যে সার্টিফিকেটটা প্রদান করেছে সেটা জাল প্রমাণিত। কবে শুভেন্দু অধিকারী প্রার্থী হলো আপনি ভুল বললেন কেন? স্বপন মজুমদার সব রকম সার্টিফিকেট ভুল দিয়েছেন। তিনি যে আসামি জেল খেটেছেন সেই ডিক্লারেশন ভুল দিয়েছেন। আমরা ভারতীয় জনতা পার্টির কাছে এই ন্যাক্কারজনক, এই ঘৃণ্য মানসিকতাই আশা করি। এতে আমাদের অবাক লাগছে না কিছু। একটা প্রার্থী যদি এই সমস্যা দাঁড়িয়ে যায় কঠিনভাবে, লড়ছেন ওনারা তো 4টে প্রার্থী জমা দিয়েছেন ভারতীয় জনতা পার্টি। এটা কি আপনি জানেন যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে 4 জন নাম জমা দিয়েছে? কালকে স্ক্রুটিনি করবে, তখন দেখবেন ওদের মধ্যে যা অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, সেটা প্রকট হয়েছে। এই অন্তর্কলহটাকে আপনার পক্ষেই যাচ্ছে। মানুষের জন্য আমি কাজ করেছি, মানুষকে 15 বছর সেবা করেছি। উন্নয়নের প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো, সেইগুলোকে এখানে মানুষের কাছে পৌঁছে দিয়েছি। সেটাই আমাকে মানুষকে ভোট আমার পক্ষে দেওয়ার জন্য যথেষ্ট। থ্যাংক ইউ।